আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্য থেকে আমাদেরকে ইনসান রূপে এই পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করেছেন এবং বিভিন্ন ধর্ম থেকে আলাদা করে আমাদেরকে মুসলমান ধর্মে আমাদেরকে প্রবেশ করিয়ে নিয়েছেন এবং যত নবী ও রাসূল এসেছেন তিনাদের উম্মত না করে আখেরি নবীর উম্মত করে দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপর পরে আপনার নবী, আমার নবী, দুজাহানের নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরামগণ এবং সামনে আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ বাবা, ভাই এবং পর্দানশীল মা ও বোনেরা, ছোট বড় ছেলে ও মেয়েরা, সকলের কাছে আমি আমার এই অল্প সময়ের মধ্যে স্নেহ ভালোবাসা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, নিশ্চয় একটি কারণ আছে। আল্লাহ বলছেন, আমি কেন তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি জানো? কুরআন শরীফের আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, যে যে যত ভালো কাজ করতে পারবে, যে যত ইবাদত করতে পারবে, তার জন্য তত ভালো পুরস্কার আছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করলে জান্নাত পাবে। এই জন্য আল্লাহ আবার বললেন, কেমন ইবাদত করবে, কিভাবে ইবাদত করবে? সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। জন্ম থেকে মরণ পর্যন্ত কে কত ভালো কাজ করে আমার কাছে আসতে পারবে, আমি সেটাই দেখব। বলুন সুবহানাল্লাহ। তাই বলি, দুনিয়ার বুকে আসতে হলে আমরা এসেছি, তাই আল্লাহর কথা মান্য করা লাগবে। আমার নবীজি যেটা বলেছেন মান্য করা লাগবে। হালালকে গ্রহণ করে নিতে হবে, হারামকে বর্জন করতে হবে। জেনে রাখুন, অল্প সময়ের মধ্যে আমরা এই পৃথিবীতে বিরাজমান। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন হাটে যায় যতটুকু সময় ব্যয় করে, এই পৃথিবীটা ঠিক তেমনই আমাদের। তাই বলবো, আমার দয়ার নবী যদি এই পৃথিবীতে আগমন না হতো, আমরা হতাম না, এমনকি 18,000 মাখলুকাত সৃষ্টি হতো না। সেই নবীকে আমরা পেয়ে ধন্য, কিন্তু আমরা নবীকে দেখতে পাই নাই। আমরা মনে মনে ভাববো, হে রব্বুল আলামিন, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীকে আল্লাহ আপনি আমাকে শয়নে স্বপ্নে দেখা দিয়ে দিন। তাই বলবো, এই নবী যে আমার ছোট্ট অবস্থায় আব্বাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। এরপরে দয়ার নবী আমার ইতিম হয়ে সারাটা জীবন ধরে এই ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। ছেলের জন্য কাঁদে নাই, মেয়ের জন্য কাঁদে নাই, স্ত্রীর জন্য কাঁদে নাই, কেঁদেছে তন শুধু উম্মতের জন্য কেঁদেছেন। তাই বলবো, এ নবী আমার, এ নবী আমার দয়ার নবী, এ নবী আমার মায়ার নবী। তাই কবি বলছেন, শুধু কি তাই, দোলনা পর্যন্ত আল্লাহর ফেরেশতারা দোলনা দিয়েছে, হুরেরা সব সময় বিরাজমান হয়েছে। তাই কবি বলতেছেন, দে দোলা দে, দোলা দে, দোলনাতে দোলা দে হায়, মর মোস্তফা ঘমায়, মর মোস্তফা ঘমায়। দে দোলা দে, দোলা দে, দোলনাতে দোলা দে হায়,
মর মোস্তফা ঘমায়, মর মোস্তফা ঘমায়। হুরেরা চারিপাশে দলে দলে যায় আসে, ফারিস্তারা পাহারায়। মর মোস্তফা ঘমায়, মর মোস্তফা ঘমায়। দোদো মাতা হালেমা কোলে নিয়ে দে চুমা, আমার লালকে নিয়ে যায়। আমি আর জানি না সইতে যে পারি না, ব্যথায় কলেজা ফেটে যায়। সইব কি করে ব্যথা, ভুলবো কি করে ভুলার ব্যথা। খোদা গো দাও বলে দাও এ আমাকে, এ আমাকে। দে দোলাতে দোলাতে দোলনাতে দোলাতে হায়। মর মোস্তফা ঘমায়, মর মোস্তফা ঘমায়। আয় চাঁদ দেখে যা, ওরে তোরা দেখে যা, পাখিরা গান গায় বনে। প্রজাপতি মৌমাছি সকলে নাচে নাচে, খেলে আর ফুলের সনে। সুবহানাল্লাহ। আয় চাঁদ দেখে যা, ওরে তোরা দেখে যা, পাখিরা গান গায় বনে। প্রজাপতি মৌমাছি সকলে নাচে নাচে, খেলে আর ফুলের সনে। না জানি কিসের টানে আজকে সবার মনে খুশির জোয়ার বয়ে যায়। মোর মোস্তফা ঘমায়, মোর মোস্তফা ঘমায়। দে দোলা দে দোলা দে দোলনাতে দোলাতে হায়। মোর মোস্তফা ঘমায়, মোর মোস্তফা ঘমায়। মোস্তফা রাখাল বেশে বেদুইনের সাথে মেশে, ওই দেখো মেস্তরায়। মেঘেরা ছায়া করে যার মাথার পরে, না জানি কার ইশারায়। যেমন তেমন শিশু নয় খেয়ে যে, খোদার প্রিয় হাবিব সেজে এসেছে কুল ধরায়। মর মোস্তফা ঘমায়, মর মোস্তফা ঘমায়। দে দোলা দে দোলা দে দোলনাতে দোলাতে হায়। মর মোস্তফা ঘমায়, মর মোস্তফা ঘমায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।